ছাত্রলীগকে একেবারে গর্তে চলে যেতে হয়েছে। এই পরিবেশটা গত 16 বছর ছাত্রলীগ তৈরি করেছে। কিন্তু আজকে ছাত্র দলের এই চেহারাটা দেখে সত্যিকার অর্থে আমরা যারা সাংবাদিক সেখানে ছিলাম প্রকাশ্যে দেখেছি, আমরা সবাই ছিছি করেছি। কোনো দলমত না, এখানে আমার এই বক্তব্যে আপনি আমাকে একটা দলে ভাগ করবেন বিষয়টা এরকম না। আমরা সকল গণমাধ্যম কর্মীরা মানে অবাক হয়ে গেছি। কারণ বাংলাদেশের 54 বছর পর এমন একজন ভদ্রলোক ভিসি পেয়েছে বাংলাদেশটাকে আমরা আসলে সম্মান করতে পারছি না। এটা আমাদের দৈনতা, এটা আমাদের আসলে কি করবো, আমাদের পাপ যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ছাত্র যে উইংগুলো, স্টুডেন্ট উইং, এদেরকে আসলে ভদ্র রাজনীতি শেখাতে পারিনি, আমরা এদেরকে বেয়াদব বানিয়ে ফেলেছি। আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব যে এই দৃশ্য ছাত্র দলের জন্য একটি ভোট বাড়াবে না, বরং আজকে আমরা চাই ছাত্রদল জিতে যাক একটা বড় দল, কিন্তু যদি হেরে যায় ছাত্রদল এই নির্বাচনে, আমি বলছি যদি হেরে যায়, মনে রাখবেন এই সাহসদের অর্থাৎ কলেজদের মতো বেয়াদব নেতাদের জন্য হাঁটবে। কারণ এদের এই রগরগে বা এদের এই কি বলবো উত্তেজিত আচরণ নিরীহ সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করে না। তো আজকে আমরা যে দৃশ্য দেখলাম, ছাত্র দলের মতো একটা বৃহৎ শক্তিকে শিবিরের ভয়ে তাদের অনেক রকম পরিকল্পনা করতে হচ্ছে। কারণটা কি? শিবির তো কখনোই ছাত্র দলের বিপদে দাঁড়ানোর কথা না, শক্তি থাকার কথা না, কিন্তু আজকে ছাত্র দলের ঘাম ছুটে যাচ্ছে শিবিরের বিরুদ্ধে। তার প্রধান কারণ হলো আমরা ক্ষমতার রাজনীতি করতে গিয়ে আমরা আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আচরণগত আমাদের যে পার্থক্য, এটা সাধারণ মানুষের কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ফ্রি ফেয়ার ইলেকশনকে খুব ভয় পাই। যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হচ্ছে,